বন্ধুরা, আমাদের ছাদ বাগানের মধ্যে কোনো গাছ থাকুক বা না থাকুক, এই অপরাজিতা গাছ আমাদের সকলের ছাদ বাগানের মধ্যে কিন্তু দু একটা থেকেই থাকে, যাকে আমরা নীলকণ্ঠ হিসেবে চিনি। আর সারা বছর এই গাছ আমাদের ছাদ বাগানকে আলো করে রাখলেও শীতকালে যেমন এই গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যায়, তেমন প্রচণ্ড গরমেও এই গাছ কিন্তু আমাদের ফুলকে প্রদান করা বন্ধ করে দেয়। এবং বর্ষাকাল শুরু হওয়া মাত্রই এই গাছের মধ্যে যেমন নতুন গ্রোথ আসতে শুরু করে, তেমন এই গাছ বর্ষার জল পেয়ে নতুন করে কিন্তু আবার ফ্লাওয়ার বুস্ট করতে কিন্তু শুরু করে। তো বন্ধুরা, এই বর্ষাকাল যেমন আমাদের অপরাজিতা গাছের মধ্যে নতুন গ্রোথ আসার জন্য খুব ভালো একটা সময়, তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য বেস্ট একটা সময়। কিন্তু কেবলমাত্র এই বর্ষাকালের উপরেই আমাদের কিন্তু নির্ভর থাকলেই হবে না। আমরা যদি এই সময় আমাদের অপরাজিতা গাছগুলোর মধ্যে কিছু ঘরোয়া পরিচর্যাকে করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া খাবারকে যদি আমরা অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে আমরা কিন্তু একটা বুস্ট আপকে লক্ষ্য করতে পারবো। আর সেই বুস্ট আপটা কেবলমাত্র আমাদের অপরাজিতা গাছের গ্রোথের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো না, আমরা দেখব যে ফ্লাওয়ারকেও কিন্তু এই সময় আমাদের অপরাজিতা গাছ কিন্তু বুস্ট আপ করতে শুরু করেছে। এই বর্ষাকে কাজে লাগিয়ে তোমরাও যদি চাও তোমাদের অপরাজিতা গাছগুলোর মধ্যে এই রকম প্রচুর পরিমাণে নতুন নতুন গ্রোথকে আনতে, এই সময় তোমাদের সমস্ত ধরনের অপরাজিতা গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এই বর্ষার শুরু থেকে কোন কোন টিপসগুলোকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফলো করলে পরে এবং কোন ধরনের খাবারগুলোকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করলে পরে এই বর্ষাতে প্রত্যেকটা অপরাজিতা গাছ যেমন তোমাদের দ্রুত হারে ঝাঁকড়া হবে, তেমন যে সমস্ত গাছের মধ্যে এতদিন তোমাদের ফুল আসছিল না, সেই সমস্ত গাছও আবার কিন্তু প্রচুর পরিমাণে ফুলে ভরে উঠবে। তো কি সেই টিপসগুলি এবং কি সেই ঘরোয়া খাবারগুলি, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, প্রথম পয়েন্ট হিসেবে আমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো এই বর্ষাকাল আমাদের এই অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা সময়। যারা তোমরা অপরাজিতা গাছকে প্রতিস্থাপন করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই তোমাদের নিয়ারেস্ট কোনো নার্সারি ভিজিট করো এবং রং বেরঙের অপরাজিতা গাছ এনে তোমরা কিন্তু তোমাদের ছাদ বাগানের মধ্যে প্রতিস্থাপন করো। দ্বিতীয় পয়েন্ট হিসেবে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই সময় তোমরা যদি টাকা পয়সাকে বাঁচাতে চাও, তাহলে কিন্তু তোমাদের কাছে যদি অপরাজিতা গাছের বীজ থাকে বা তোমাদের গাছের মধ্যে যদি অপরাজিতা গাছের বীজ পরিপক্ক হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই বীজ থেকে কিন্তু এই সময় নতুন নতুন চারা গাছকে প্রতিস্থাপন করতে পারো। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই অপরাজিতা গাছটা কিন্তু বীজ থেকে তৈরি করা। গরম শুরু হওয়ার সাথে সাথেই আমি বীজকে কিন্তু জার্মিনেশন করেছিলাম এবং মাত্র 3 মাসের মধ্যে গাছটা কিন্তু ঝাঁকড়া হতে শুরু হয়েছে, গাছের মধ্যে কিন্তু কুঁড়ি ও ফুল কিন্তু আসতে শুরু করেছে। তাই তোমরা যদি এই সময় বীজকেও রোপণ করো, তাহলে মাত্র 2 মাসের ভেতরেই তোমাদের বীজ কিন্তু জার্মিনেশন হয়ে গাছ সৃষ্টি হবে এবং সেই গাছ থেকে কিন্তু তোমরা অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকেও কিন্তু পেতে থাকবে। কেবলমাত্র এই সময় নতুন নতুন চারা গাছকে প্রতিস্থাপন করা বা বীজ থেকে চারা তৈরি করা নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের 3 নম্বর যে পয়েন্টটাকে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এই সময় অপরাজিতা গাছের কাটিং থেকেও নতুন নতুন চারা গাছকে কিন্তু আমরা তৈরি করতে পারবো। বন্ধুরা, এরপর যে 4 নম্বর পয়েন্টটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হলো আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল না আসার এই সময় কারণ কি। বন্ধুরা, অপরাজিতা গাছের মধ্যে এই বর্ষাকাল শুরু হয়ে যাওয়ার সত্ত্বেও ফুল না আসার পেছনে বেশ কয়েকটি কিন্তু কারণ আছে এবং সেই কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো গাছের সঠিকভাবে গ্রোথ না হওয়া।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু নিচের দিকের কিছু ডালের মধ্যে অপরাজিতার কিন্তু ফুল ফুটেছে, কিন্তু এই দিকের কিছু ডাল দেখো এবং তার সঙ্গে সঙ্গে এই ওপর দিকের মধ্যে কিছু ডাল দেখো যে ডালগুলোর মধ্যে কুঁড়ি এবং ফুল কিন্তু এখনো আসতে শুরু করেনি। তার কারণ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গাছের গ্রোথ কিন্তু এখানে পুরোপুরি থমকে গেছে এবং ডালপালাগুলো আর কিন্তু বৃদ্ধি হচ্ছে না। তো আমাদের যেটা করতে হবে, গাছের মধ্যে নতুন নতুন গ্রোথকে আনতে হবে, যার ফলে গাছের মধ্যে আবার কিন্তু ফুল আসতে শুরু করবে। আমাদের মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছ কিন্তু প্রুনিংকে ভীষণভাবে পছন্দ করে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের যে সমস্ত অপরাজিতার ডালগুলোর মধ্যে এখনো পর্যন্ত ফুল আসেনি বা নতুন গ্রোথ আসতে দেখা যাচ্ছে না, সেই সমস্ত ডালকে আমাদের কিন্তু এইভাবে প্রুন করে দিতে হবে। এবং এই যে আমি প্রুন করলাম, এই প্রুন করার জায়গা থেকে কিন্তু আবার নতুন ডালপালা বৃদ্ধি হবে এবং সেই ডালপালা থেকে কিন্তু আবার প্রচুর পরিমাণে আমরা কুঁড়ি এবং ফুলকে অপরাজিতা গাছের মধ্যে আনতে পারবো। তো এরপর যে 2 নম্বর কারণটা আছে আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় ফুল না আসার পেছনে, সেটা হলো বন্ধুরা গাছের মধ্যে এই রকম শুকনো ফুল থাকা। তো বন্ধুরা এর আগে অনেক ভিডিওতে আমি তোমাদের বলেছি অপরাজিতা ফুল এই রকম গাছের মধ্যে শুকিয়ে যাওয়ার আগেই তোমাদের কিন্তু গাছ থেকে সরিয়ে ফেলতে হবে, কারণ আমাদের এই অপরাজিতা গাছের ফুল গাছের মধ্যে শুকিয়ে যাওয়ার পর কিন্তু নিজে নিজে ঝরে পড়ে না। তার ফলে যেটা হয়, গাছের মধ্যে কিন্তু এই ফুলগুলো শুকিয়ে গিয়ে গাছের মধ্যে কিন্তু বিষ সৃষ্টি করে। তাই আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের অপরাজিতা গাছের ফুল নিজে থাকতে গাছ থেকে শুকিয়ে যাওয়ার পর ঝরে পড়ে না, তাই আমাদের কিন্তু সময় সময় আমাদের এই শুকনো ফুলগুলোকে গাছ থেকে কিন্তু সরিয়ে ফেলতে হবে। এর সাথে সাথে বন্ধুরা যে 3 নম্বর কারণটা আছে আমাদের অপরাজিতা গাছের মধ্যে কুঁড়ি ও ফুল না আসার পেছনে, সেটা হলো অত্যাধিক তাপমাত্রা। কারণ আমাদের সকলকেই মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছ কিন্তু প্রখর রোদ্দুরকে একেবারেই পছন্দ করে না। আমরা আমাদের অপরাজিতা গাছকে যখন প্রখর রোদ্দুরের মধ্যে রাখবো, তখন কিন্তু যে সমস্যাটা হবে, গাছের পাতা কিন্তু এইরকমভাবে ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়বে এবং ধীরে ধীরে গাছের মধ্যে কিন্তু কুঁড়ি এবং ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই তোমরা যদি চাও তোমাদের গাছগুলোর মধ্যে এই সমস্ত সমস্যা না হোক, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আসুক, তাহলে কিন্তু তোমরা তোমাদের গাছগুলোকে এই প্রচণ্ড গরমে রোদের হাত থেকে কিন্তু অবশ্যই তোমরা একটু বাঁচিয়ে রাখবে। এর পাশাপাশি আমাদের এটাকেও মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এই অপরাজিতা গাছ বৃষ্টির জলকে ভীষণভাবে পছন্দ করে। আমরা যদি এই বর্ষা চলাকালীন সময় ওপেন ছাদের মধ্যে বা সম্পূর্ণ বৃষ্টির জলকে আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে লাগাতে পারি, তাহলে কিন্তু গাছের গ্রোথকে এই সময় আমরা নতুন করে আনতে পারবো। কিন্তু এই বৃষ্টির জলকে গাছের মধ্যে লাগানোর পাশাপাশি তোমাদের এটাকেও মাথায় রাখতে হবে, এই গাছের মাটি যাতে সবসময় ময়েশ্চার থাকে, কারণ আমাদের অপরাজিতা গাছ ময়েশ্চার মাটিকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোকে যদি আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে সময় সময় করতে পারি এবং এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে খেয়াল রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে সবসময় খুব ভালোভাবে গ্রোথ হবে। গাছের মধ্যে কিন্তু একটা উজ্জ্বল ভাবকে আমরা লক্ষ্য করতে পারবো, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে, তার সঙ্গে সঙ্গে গাছগুলো কিন্তু আমাদের আরো বেশি বেশি করে কিন্তু ঝাঁকড়া হতে আরম্ভ হবে। এরপর যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো এই বর্ষাতে আমাদের অপরাজিতার প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে কুঁড়িকে আনার জন্য এবং গাছকে এই সময় ফুলে ভরিয়ে তোলার জন্য কোন ধরনের স্পেসিফিক খাবারগুলোকে আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। এই সময় আমরা প্রথম যে খাবারটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো, এটা হলো চা পাতা। তো যারা তোমরা আগের থেকে ইউজ করা চা পাতাকে শুকিয়ে বাড়ির মধ্যে স্টোর করে রেখেছো, তারা তোমরা যেটা করবে, তোমরা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 2 চামচ ব্যবহৃত চা পাতা ইউজ করবে এবং যারা তোমরা ফ্রেশ চা পাতাকে ব্যবহার করবে, তারা কিন্তু এক্ষেত্রে 1 চামচ চা পাতাকে ব্যবহার করতে পারবে। তাই আমি যেটা করছি, আমি কিন্তু ফ্রেশ চা পাতাকে 1 চামচ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু সুন্দর করে প্রথমেই প্রয়োগ করে দিচ্ছি। এবং এই চা পাতাকে ব্যবহার করার পর যে 2 নম্বর খাবারটাকে আমাদের ব্যবহার করতে হবে, সেটা হলো বন্ধুরা এটা।
আর এই যে জিনিসটা দেখছো, এটাও কিন্তু আমরা বাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারবো। এটা হলো বন্ধুরা সরিষার গুঁড়ো। এক্ষেত্রে তোমরা কালো কিংবা হলুদ যে কোনো সরিষাকে কিন্তু তোমরা তোমাদের রান্নাঘর থেকে সংগ্রহ করে নেবে, এবং সংগ্রহ করে নেওয়ার পর মিক্সিতে কিন্তু ভালো করে তোমরা একটুখানি গুঁড়ো করে নেবে। এবং গুঁড়ো করে নেওয়ার পর তোমাদের সেই গুঁড়ো থেকে যেটা করতে হবে, 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ করে এই সরিষার গুঁড়োকে তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে। আর এই যে খাবারগুলোকে আমি ব্যবহার করছি, এই খাবারগুলোকে কিন্তু ব্যবহার করতে হবে আমাদের প্রত্যেক 20 থেকে 25 দিন অন্তর অন্তর। ঘন ঘন এই খাবারগুলোকে ব্যবহার করার এই বর্ষাতে কোনো প্রয়োজন নেই। এবং এই সরিষার গুঁড়োকে প্রয়োগ করার পাশাপাশি আমাদের যে 3 নম্বর খাবারটাকে নিতে হবে, সেটা হলো বন্ধুরা এই পেঁয়াজের খোসার গুঁড়ো। তো বন্ধুরা এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম থাকে। তো এই বর্ষাতে কিন্তু আমাদের গাছের মাটি সব সময় ভিজে ভিজে থাকে, এবং আমাদের গাছ সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে খাবারকে এবং জলকে কিন্তু ইনটেক করতে পারে না, এবং তার ফলে আমাদের অপরাজিতা গাছের পাতা কিন্তু এই রকম হলুদ বা ফ্যাকাশে হতে আরম্ভ করে। আর এটা হওয়ার কারণ ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে আয়রনের অভাব। তো এই সমস্যাকে দূর করার জন্য আমরা কিন্তু এই সময় এই পেঁয়াজের খোসার গুঁড়োকে আমরা কিন্তু 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 2 চামচ, এবং তার থেকে বড় টব হলে আমরা কিন্তু 4 থেকে 5 চামচ কিন্তু ব্যবহার করে দেবো। এক্ষেত্রে কিন্তু আয়রন ম্যাগনেসিয়ামের ঘাটতি যেমন দূর হবে, তেমন গাছের মধ্যে কিন্তু পটাশিয়ামেরও যোগান দেবে। কিন্তু বন্ধুরা গাছের মধ্যে আমাদের অধিক পরিমাণে ফুল আনার জন্য আমাদের পটাশিয়ামের মাত্রাকে কিন্তু বাড়াতে হবে, এবং তার জন্যে যে 4 নম্বর খাবারটাকে আমরা প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা এই কলার খোসার গুঁড়ো। তো আমরা যেটা করতে পারি, আমরা কলার খোসার গুঁড়োকে আমরা কিন্তু 2 চামচ 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে এই খাবারগুলো প্রয়োগ করার সাথে সাথেই কিন্তু ব্যবহার করে দিতে পারি। এবং এই যে খাবারগুলোকে আমি প্রয়োগ করলাম, এই খাবারগুলোকে তোমাদের কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে কিন্তু গাছের মাটির মধ্যে তোমাদের কিন্তু জল প্রয়োগ করে দিতে হবে। বন্ধুরা তোমরা যারা তোমাদের অপরাজিতা গাছের মধ্যে এতগুলো খাবারকে ব্যবহার করতে পারবে না, তারা কিন্তু তোমরা এই খাবারগুলোর পরিবর্তে এই তরল ঘরোয়া খাবারটাকে কিন্তু ব্যবহার করতে পারো। আর এই খাবারটাকে ব্যবহার করলেও তোমরা কিন্তু তোমাদের অপরাজিতা গাছের মধ্যে এই বর্ষাতে সমস্ত ধরনের পুষ্টি চাহিদা কিন্তু মেটাতে পারবে। তো কি এই খাবার, কিভাবে এই খাবারটাকে তৈরি করতে হবে, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা আমাদের অপরাজিতা গাছের জন্য এই তরল খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিয়েছি, এবং এই 1 লিটার জলের মধ্যে আমরা প্রথম যে ঘরোয়া উপকরণটাকে নেব সেটা হলো বন্ধুরা কলার খোসা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 2টো কিন্তু পাকা কলার খোসাকে রোদের মধ্যে শুকিয়ে কিন্তু এখানে ব্যবহার করছি খাবারকে তৈরি করার জন্য। এবং এই কলার খোসাকে ব্যবহার করে দেওয়ার পর আমাদের যে 2 নম্বর এবং ঘরোয়া উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই ঘুঁটে। তো তোমরা যারা শহরে থাকো তারা যদি এই ঘুঁটেকে সংগ্রহ করতে না পারো, তাহলে কিন্তু এই খাবারটা তৈরি করার জন্য তোমরা 1 মুঠো যে কোনো কম্পোস্ট সারকে কিন্তু ব্যবহার করে দেবে। তো যেহেতু আমি এখানে ঘুঁটেকে সংগ্রহ করতে পেরেছি, তাই আমি এখানে অর্ধেকটা ঘুঁটে মানে একটার অর্ধেকটা ঘুঁটেকে আমি কিন্তু এই জলের মধ্যে বন্ধুরা ডুবিয়ে রাখবো 24 ঘন্টা। বন্ধুরা আমি ফিরে চলে এলাম কিন্তু 24 ঘন্টা পর, এবং দেখতে পাচ্ছ 24 ঘন্টার মধ্যে আমার এই খাবারটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবং লালচে বর্ণের একটা তরল দ্রবণকে তোমরা কিন্তু লক্ষ্য করতে পারছো। তো এরপর আমাদের যেটা করতে হবে, এই দ্রবণটাকে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। এর সঙ্গে জল মেশালে এই সময় কিন্তু এর কার্যক্ষমতা কমে যাবে। তাই আমরা যেটা করব, ডাইরেক্ট এই দ্রবণটা তৈরি হলে আমরা কিন্তু গাছের মাটির মধ্যে 200 থেকে 250 ml করে আমরা কিন্তু ব্যবহার করে দেবো। এক্ষেত্রে তোমাদের কাছে যতগুলো গাছ থাকবে সেই হিসেবে কিন্তু তোমরা দ্রবণকে তৈরি করবে। আর এই দ্রবণ যেহেতু ঘরোয়া একটি দ্রবণ, তাই এই দ্রবণকে গাছের মধ্যে কম বা বেশি প্রয়োগ করলে গাছের কোনো ধরনের কিন্তু ক্ষতি হবে না। কিন্তু যেহেতু এটা একটা জৈব দ্রবণ, তাই আমাদের কিন্তু এই দ্রবণটাকে প্রত্যেক সপ্তাহে 1 বার করে কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এবং এর পাশাপাশি আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় আমাদের কিন্তু যে কোনো একটা কীটনাশক
কীটনাশক এবং যে কোনো একটা ফাঙ্গিসাইডকে প্রত্যেক 10 দিনে একবার কিন্তু ব্যবহার করতে হবে। আর এই সমস্ত পরিচর্যাগুলোকে যদি আমরা এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে করতে পারি, তাহলে আমাদের অপরাজিতা গাছের প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য সংখ্যায় কিন্তু এই রকম আমরা ফুলকে লক্ষ্য করতে পারবো। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা একটু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।